আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা চাইলে বই জুড়ে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী সমস্ত অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না। এই মুহূর্তে এই কম সময়ে যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে, যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, সেগুলি আজকের এই ভিডিওতে বলে দেবো। হাতে কলম এবং তোমার পাঠ্য বইটি নিয়ে বসে পড়ো, যে অঙ্কগুলো বলে দেবো খুব ভালো করে দাগিয়ে নিয়ে তোমরা প্র্যাকটিস করা শুরু করো এবং ওখান থেকেই তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকবে। এছাড়াও তোমাদের সবচেয়ে বেশি জিজ্ঞাস্য যে উপপাদ্য কোনটা আসবে, সম্পাদ্য কোনটা আসবে, কারণ উপপাদ্য করলেই 5 নাম্বার, সম্পাদ্য করলেই 5 নাম্বার, 10 নম্বর তো সহজেই পাওয়া যাবে। তো হ্যাঁ, আজকের এই ভিডিওতে একটি মাত্র উপপাদ্যের কথা বলবো, যে উপপাদ্যটি তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই আসবে। এছাড়াও একটি মাত্র সম্পাদ্যের কথা বলবো, যেটাও এই সেকেন্ড ইউনিট টেস্টে আসতে চলেছে। খুবই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করব তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষা তোমার দুর্দান্ত হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেওয়া যাক যে সেকেন্ড ইউনিট টেস্টে নম্বর বিভাজনটা কি রয়েছে। পাটিগণিত থেকে থাকছে 6 নম্বর, বীজগণিত থেকে থাকছে 7 নম্বর, জ্যামিতি থেকে থাকছে 17 নম্বর, সব থেকে বেশি নাম্বার জ্যামিতি থেকে থাকছে। এছাড়াও পরিমিতি থেকে থাকছে 10 নম্বর। টোটাল এই 40 মার্কসের পরীক্ষা। তোমরা যেটার জন্য সবচেয়ে বেশি আগ্রহী, যে উপপাদ্য এবং সম্পাদ্য, এই ভিডিওতে মাত্র একটি মাত্র উপপাদ্য বলে দেবো এবং একটি মাত্র সম্পাদ্যের কথা বলে দেবো, যে দুটি তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষাতে কমন পাবে। হ্যাঁ, সম্পাদ্যে 5 নম্বর রয়েছে, একটি সম্পাদ্য বলে দেবো কমন পাবে, উপপাদ্য একটি বলে দেবো, পরীক্ষাতে দুটি থাকবে, তুমি কমন পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সূচিপত্রটা কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে থাকছে। অধ্যায় নম্বর 1 থাকছে, অধ্যায় নম্বর 11, 12, 13, 14, 15, 16 এবং 18, এই কয়েকটি অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে অঙ্ক থাকবে। সো প্রথমে আমরা দেখে নেব 11 নম্বর অধ্যায় সম্পাদ্য। এখান থেকে তোমাদের একটি মাত্র সম্পাদ্যের কথা বলবো, সেটা হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্ত তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে, অবশ্যই পাবে, যেহেতু 2026 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে সেখানে পরিবৃত্ত এসে গেছিলো, তাই পরিবৃত্ত আর আসার সম্ভাবনা নেই। তোমরা অন্তবৃত্ত, এই যে অন্তবৃত্তটা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, এটাইকে খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে কমন পাবে। এরপর চলে এসো পরবর্তী যে অধ্যায়টি রয়েছে গোলক। এখান থেকে খুব ভালো করে যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পৃষ্ঠা নম্বর 182, এখান থেকে 10 এবং 11 এই দুটি প্রয়োগ বা এই দুটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটি ইম্পর্টেন্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। চলে এসো পরবর্তী পৃষ্ঠার 183, কোষে দেখি 12, এখান থেকে 5 এবং 7 নম্বর অঙ্কটি ভীষণভাবে সাজেস্টিভ রয়েছে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে নাও। এরপর পরবর্তী পৃষ্ঠায় 8, 9 এই দুটি অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ, পারলে 12 এবং 13 অঙ্কটা দেখে রাখবে এবং 14 অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, বোঝা গেল। আর 15 দাগের যে এমসিকিউ, যেহেতু পরীক্ষাতে শর্ট টাইপ কোশ্চেন থাকবে, তাই এমসিকিউর ক্ষেত্রে 1, 3, 4 এগুলি দেখে রাখবে। এছাড়াও এসিকিউর ক্ষেত্রে 16 দাগে 1, 3, 5 এগুলি দেখে রাখবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায় ভেদ। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে দাগিয়ে নিতে বলবো, খুব ভালো করে প্র্যাকটিস করবে। পৃষ্ঠা নম্বর 191, এই পৃষ্ঠা থেকে মাত্র 3টি প্রয়োগ বলে দেব, 15 নম্বর প্রয়োগ, 16 এবং 17, এই 3টি অঙ্ক তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। বিশেষ করে এর মধ্যে 17 নম্বর অঙ্কটি এবং 15 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর চলে এসো 193 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 19 এবং 21 এই দুটি অঙ্ককে দাগিয়ে নাও, এই দুটি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর চলে এসো 194 নম্বর পৃষ্ঠা, এখান থেকে প্রয়োগ নম্বর 22, 23 এবং 24 পরপর এগুলি দেখে রাখবে। তবে এর মধ্যে থেকে 22টা ইম্পর্টেন্ট রয়েছে বেশি এবং 24টা ইম্পর্টেন্ট রয়েছে বেশি, 24টা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব কোষে দেখি 13, পৃষ্ঠা নম্বর 195, এখান থেকে 4 দাগের 2টা ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও 1 নম্বর অঙ্কটিও তোমরা দেখে রাখতে পারো। এছাড়াও 196 নম্বর পৃষ্ঠাতে 8, 9, 10, 11 এই পরপর 4টি অঙ্ক ভীষণভাবে সাজেস্টিভ রয়েছে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এই কটি অঙ্ক দিলাম। এরপরে তোমরা চাইলে এখান থেকে শর্ট টাইপ অঙ্কগুলো তোমরা দেখে রাখতে পারো, এমসিকিউ পরীক্ষাতে আসবে, যেহেতু 16 দাগের 1, 3, 4 ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। আর 17 দাগের 1, 3, 4 এখান থেকেও এই 3টি দাগিয়ে নাও। হলো, এরপর রয়েছে পরবর্তী যে অধ্যায় 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেহেতু পরীক্ষার একদম দোরগোড়ায় পৌঁছে গেছো, চাইলে সমস্ত অঙ্ক তোমরা কোনোভাবেই প্র্যাকটিস করতে পারবে না, সে সময় তোমাদের হাতে নেই, তাই শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগিয়ে নাও, যেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো পৃষ্ঠা নম্বর 203, এখান থেকে
3 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও। এছাড়াও 8, 9, 10 এবং 11 পরপর একটি দাগিয়ে নেবে, তবে এর মধ্যে থেকে 8টা বেশি ইম্পর্টেন্ট এবং 9টাও বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তী পৃষ্ঠায় যে দুটি অঙ্ক ভীষণ সাজেস্টিভ সেটা হলো 12 এবং 14। এই দুটি দাগের অঙ্ক দুটি ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটি অঙ্ক স্টার চিহ্ন দিয়ে রাখো, এই দুটো মিস করবে না। এরপরে তোমরা যদি চাও এমসিকিউ টাইপ অঙ্ক দেখে যাবে, সেক্ষেত্রে 16 দাগের 1, 2 এবং 3 ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখতে পারো। 4টাও ইম্পর্টেন্ট রয়েছে। এর পরবর্তী পৃষ্ঠায় 17 দাগের 2, 3 এবং 5 এই কটি দাগিয়ে নাও। ভিডিওর শেষে কিন্তু আমরা উপপাদ্যের কথা বলে দেব, তাই এই মুহূর্তে আমরা উপপাদ্য আর দেখাচ্ছি না। এরপর চলে এসো পরবর্তী যে অধ্যায় রয়েছে 16 নম্বর অধ্যায়, লম্ব বৃত্তাকার শঙ্কু। এখান থেকে যে অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, পেজ নম্বর 225 এই পৃষ্ঠায় 10 নম্বর অঙ্কটিকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট রয়েছে। আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। এরপর চলে এসো পরবর্তী যে পৃষ্ঠায় 227 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 16। এখান থেকে 6 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 8 ইম্পর্টেন্ট, 9টা বেশি ইম্পর্টেন্ট, এরপর 11 আরও বেশি গুরুত্বপূর্ণ। পরপর এই 4টি অঙ্ক তোমরা এখান থেকে দাগিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আশা করব পরীক্ষাতে কিন্তু এখান থেকেই কমন পাবে তোমরা। আর যদি শর্ট টাইপ কোশ্চেন বলো, তাহলে 13 দাগের 1টা ইম্পর্টেন্ট রয়েছে, 3টা ইম্পর্টেন্ট রয়েছে, 4টা ইম্পর্টেন্ট রয়েছে এবং 14 দাগের 2, 4, 5 ইম্পর্টেন্ট। উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ এই বিষয়গুলির উপর একটি ডেডিকেটেড ভিডিও দেব, সেখানে এই 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা করে দেবো, কোনগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পাবে। তাই এই ভিডিওতে সেইগুলি নিয়ে বেশি আলোচনা করছি না, তবে সম্পাদ্যের ক্ষেত্রে বলে দিয়েছি যে অন্তর্বৃত্তটা খুব ভালো করে দেখবে, পরীক্ষাতে আসবে। এছাড়াও যদি উপপাদ্যের কথা বলো, খুব বেশি যে গুরুত্বপূর্ণ উপপাদ্যটি রয়েছে সেটা হলো 48 নম্বর উপপাদ্য। হ্যাঁ, 48 নম্বর উপপাদ্য অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই উপপাদ্যটি তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, একদম 100-এ 99% সম্ভাবনা রয়েছে যে প্রতিটা স্কুলে এই 48 নম্বর উপপাদ্যটা তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়াও উপপাদ্যের ওপর একটি ডেডিকেটেড ভিডিও দেবো বলছি, যেখানে কিন্তু আমরা ক্লিয়ারলি কোন কোন উপপাদ্যগুলো প্র্যাকটিস করতে হবে বলে দেব। এছাড়াও তোমরা সেকেন্ড সাবমিটিভে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান এই অধ্যায় থেকে অঙ্ক পাবে, তাই এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে বলে দিই। 11 নম্বর পৃষ্ঠা, যেখান থেকে 4 দাগের 11, 13, 15, 17, 19, এছাড়াও 16টা ইম্পর্টেন্ট বেশি, এছাড়াও 21টাও দেখে রাখবে। এগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে 12 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 18 নম্বর অঙ্কটিকে ভালো করে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এবং 13 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 1.3, এখান থেকে 1, 3, 5, 8, 9 এর মধ্যে থেকে 1, 3 বেশি গুরুত্বপূর্ণ এবং 8, 9 বেশি গুরুত্বপূর্ণ। এই ছিল ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের অঙ্ক বিষয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশান। সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই তোমাদের সমস্ত অঙ্ক কমন পাবে। এবার একটা কথা বলে রাখি, প্রতিটা স্কুলের টিচাররাই স্কুলের প্রশ্নপত্র রেডি করছেন, তো সেক্ষেত্রে স্যার বা ম্যাডামরা যখন তোমাদের ক্লাসরুমে পড়িয়েছেন, পড়ানোর সময় যে অঙ্কগুলোকে দাগিয়ে নিতে বলেছিল, যে অঙ্কগুলোকে ইম্পর্টেন্ট বলেছে বা যে উপপাদ্য, যে সম্পাদ্যের কথা বলেছেন তাঁরা, সেগুলোই বেশি আসার সম্ভাবনা রয়েছে। তাই সেগুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং বাকি আমরা যে সাজেশনটা শেয়ার করলাম সেই সাজেশন মাফিক অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। আমি নিশ্চিত তোমার ভালো রেজাল্ট হবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।